এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে মাছ ধরা হচ্ছে, সকালে মাছ ধরছে। দেখো বৌদ্ধদেবরা কত বড় দুটো মাছ ধরেছে। মাছ কই? কে কে মাছ ধরছে বড় বলতো? এই দেখতে পাচ্ছ কতজন মাছ ধরতে চলে এসেছে, সকালে ছাতা মাথায় নিয়ে চলে এসেছে আর জমিতে সবাই মাছ খুঁজছে। কালকে রাত্রিতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর পাশে একটা পুকুর আছে, পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে, ওখান থেকে মাছগুলো বেরিয়ে গেছে। আর এইদিকে জেঠা ঘুঙু মাথায় নিয়ে আর হাতে একটা লাঠি নিয়ে মাছ ধরতে চললো। জেঠার পেছন পেছন আমি মাছ ধরতে চললাম, দেখি মাঠে আমি মাছ পাই কিনা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। কালকে বিকেল 3টে থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ মাঠের চারিদিকে প্রচুর জল দাঁড়িয়ে গেছে। আর এই যে আমি একটা হরিদাস পাল ছাতা নিয়ে মাঠ দিকে চলে এসেছি। আর ওই সাইডে পুকুর আছে, ওই পুকুর থেকেই মাছ বেরিয়েছে। মাছ ধরতে অনেকেই গেছে, 2-3টে বড় মাছ পেয়েছে। আমিও মাঠ দিকে যাই, যদি আমিও মাছ পাই। অনেকেই মাঠ দিয়ে গেছে। চলো তাহলে ভিডিওটা সকলে দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ কত বড় পুকুর, এই পুকুর থেকেই মাছ বেরিয়েছে। এখনো হালকা হালকা বৃষ্টি হচ্ছে। এই পুকুরটা বড় দাসদের, এই পুকুরে অনেক মাছ আছে। আর এই পাড়ে সারি সারি তাল গাছ আছে। এই দেখতে পাচ্ছ তাল গাছগুলো দাঁড়িয়ে আছে, তাল এখনো পাকেনি, আর কিছুদিন পরেই পাকবে। আর এই যে দেখতে পাচ্ছ এরা ছাতা মাথায় নিয়ে মাছ ধরতে যাচ্ছে। পুকুরটা পুরো ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু আমরা এইদিকে পুকুর বলি না, সবাই বাঁধ বলে। আসলে বাঁকুড়া সাইডে সবাই বাঁধেই বলে। হ্যাঁ, মাছ কই মাছ কই। আর এই যে দেখতে পাচ্ছ এখানে মশারি এড়েছে, মাছ ঢুকেছে কিনা একটু দেখি। পুকুরের জল এইটা হয়ে নামছে, পুকুরে জল ভর্তি হয়ে গিয়েছে। এইখানে মশারি এড়েছে। ভাইজি সঙ্গীতা ছাতা মাথায় নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, মাছ দেখছে ঢুকেছে কিনা মশারিতে। আর এই যে দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য মাঠে লোকজন ঘুরছে, ছাতা মাথায় নিয়ে সকলে মাছ ধরতে চলে এসছে মাঠ দিকে। এই দেখতে পাচ্ছ কত বড় মাঠ, চারিদিকে জলে জলাময় হয়ে গেছে। যাবি তো আইডি। আর এইদিকে দেখতে পাচ্ছ মাঠে সকলে মাছ খুঁজতে লেগে গেছে। এই চারিদিকে জলে ভর্তি হয়ে গিয়েছে, আর এইটা হয়ে জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ। আর এই যে দেখতে পাচ্ছ মাছ ধরার জন্য মাঠে লোকজন ঘুরছে, ছাতা মাথায় নিয়ে সকলে মাছ ধরতে চলে এসছে। যে দেখতে পাচ্ছ এখানে জল বেরোচ্ছে এটা হয়ে। হ্যাঁ কই মাছ কই? কে কে মাছ ধরছে বড় বলতো? এই যে দেখতে পাচ্ছ এদিকে কোনো একটা মাছ ধরেছে, বাকিরা মাছ খুঁজতে ব্যস্ত। আর এদিকে বিমান আছে, পাশে তার বাবা আছে। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ সকলে মাছ খুঁজছে। আসলে এরকম বৃষ্টি বহু বছর পর হলো। এই পরিবেশটা গ্রামেই দেখা যায়, শহর বাজারে এই পরিবেশটা দেখা যায় না। আর এদিকে সঞ্চিতারাও ছাতা মাথায় নিয়ে চলে এসেছে। আসলে মাছ বেশি না পাওয়া গেলেও সকলে মিলে একসাথে জমিতে মাছ খোঁজার আনন্দটাই আলাদা, যেটা বলে বোঝানো যাবে না। তার উপর হালকা হালকা বৃষ্টি পড়ছে, সকলে ছাতা মাথায় নিয়ে মাছ খুঁজছে। এই পরিবেশটা গ্রামে না থাকলে ফিল করা যায় না।
আর এদিকে দেখতে পাচ্ছ কোনো একটা মাছ ধরেছে, আর এক হাতে জুতো আছে, মাথায় ছাতা। চারিদিকে কতজন মানুষজন এসছে দেখতে পাচ্ছ, সবাই মাছ খুঁজতে ব্যস্ত। দেখতে পাচ্ছ মাঠে কতজন মানুষজন এসছে, সবাই মাছ খুঁজতে ব্যস্ত। দেখা যাক কে কত মাছ পায়, কতগুলো মাছ পায়। সকলে ভিডিওটা দেখতে থাকুন। ওই মাছ কই, কে ধরলো? দেখতে পাচ্ছ সকলে ছাতা মাথায় নিয়ে চলে এসেছে। কিছু লোকজন জমিতে মাছ খুঁজছে, কিছুজন ডাঙায় ঘুরছে, দাঁড়িয়ে আছে, আর এই মনোরম পরিবেশটা উপভোগ করছে। হ্যাঁ এই মুহূর্তে মাছের দেখা যাচ্ছে। যেহেতু বাঙালি ভাষাভাষী আদিবাসী মানুষজনও আছে, তাই বাংলা ভাষাভাষী সাঁওতালি ভাষাতেও কথা বলছি। তাছাড়া আমি নিজে আদিবাসী ঘরের ছেলে। আমার ম্যানেজার ব্লগ সাগর মুর্মু অফিসিয়াল নামে একটা চ্যানেল আছে, আমি ওই চ্যানেলে সাঁওতালি ভাষায় ভিডিও বানাই। আর এটা নতুন চ্যানেল, এই চ্যানেলে পুরোপুরি বাংলা ভাষায় ভিডিও আপলোড করব। এই ভিডিওটাতে অনেকখানি জায়গায় বাংলায় ডাবিং করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পেছনের দিকে সকলে মাছ খুঁজছে। আসলে খুব সকালে যারা এসেছিল তারা 4টে বড় মাছ ধরেছে, এখন জল বেশি হয়েছে সেই জন্য মাছ পাওয়া যাচ্ছে না। আর এইদিকে দেখতে পাচ্ছ জমিতে ধান ফেলেছে, ধান চারা হওয়ার জন্য। এখনও চারা হয়নি, ধানের অঙ্ক দেখা যাচ্ছে, চারা হতে বেশ কিছুদিন সময় লাগবে। দেখতে চলুন আমরা কত বড় মাছ ধরি। আচ্ছা মাছটা কে ধরে গেছে, এটা দেখাতে হবে। বাউল দুটো বাজে, লালটু দুটো বাজে, সকালবেলা বলছে। আর আমাদের ভাষায় মাছটা চলছে, মাছটা চলবে। হ্যালো গাইস, হ্যালো, আমাদের রঘুরাঘাট। তো দেখতে পাচ্ছেন সেকেন্ড মাস্টার সুমন দাস দাঁড়িয়ে আছে, মাছ ধরছে, খুবই বড় বড় মাছ ধরছে। তুই কাপিস না। এইদিকে দেখতে পাচ্ছ এই জমিতে একটা মাছ দেখতে পাওয়া গিয়েছিল, সেটাকে সবাই মিলে খুঁজছে। দেখা যাক মাছটাকে পাওয়া যায় কিনা। মশারে আনলে এটা টানে নিয়ে যায়। সজল কই রে মাছ? ওই
হাই গাইস, বল মাছকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বল মিছে একটু আমরা দেখা আছে এটা খোঁজার চেষ্টা করছি। আরে মাছটা মাথা বিমান প্রিয়া ওইখানে ঢুকবে মনে হচ্ছে। এইখানে মাছটা এসেছে, সবাই ধরার জন্য প্রস্তুত হচ্ছে, দেখা যাক মাছটাকে পাওয়া যায় কিনা। দেখতে পাচ্ছ মিহিলাল দাদা একটা মাছ ধরলো আর একটা মাছ মশারিতে ঢুকলো, দুটো মাছ এখানে ছিল। আজকে মেলাটা ম্যাচ। দেখো কোমলা দেখলে তোমার সালে ঢুকে গেল। মারিয়া সব কিনা সঙ্গীতা আরে জোরে ভিডিও করছে, 5 টাকার ভিডিও করতে 10,000 টাকার ফোন দেয়। মাতে ঘাটি ঘাটি এই যে দেখতে পাচ্ছ সঙ্গীতারা কত বড় মাছ ধরেছে, তারপরে একটা পলিথিনের ভিতরে ঢুকিয়ে রেখেছে। দেখতে পাচ্ছ কত বড় মাছ। এরকম আবার অনেক মাছ আছে এই জমিতে। এটাই না রে ওর মায়ের হাতে একটা বড় আছে দেখা 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 লেপি একটা পায় না সেরকম। এই গেল বোধে বোধে। এই যে দেখতে পাচ্ছ বুদ্ধদেব কত বড় মাছ ধরেছে। দেখো এরকম অনেকেই অনেক মাছ ধরেছে। বুদ্ধদেব বলল সকালবেলা তারা দুটো বড় মাছ ধরে নিয়ে গেছে, তার বাবা ধরেছিল। যারা যারা মাছ পাই তারা ঘর আমরা পাইনি।
তুই ধরে নিয়ে ও এই যে দেখতে পাচ্ছ সঙ্গীতরা ছোট জালের মাধ্যমে অনেকগুলো মাছ ধরেছে। দেখতে পাচ্ছ 1 কিলোর মতো হবে মনে হচ্ছে মাছগুলো। দেখছো এই ছোট জালের মধ্যে জড়িয়ে রেখেছে। দেখতে পাচ্ছ বুদ্ধদেবরা দুটো বড় মাছ ধরেছে, এই বালতির ভিতরে আছে। তার বাবা সকালে গিয়েছিল আর দুটো বড় মাছ পেয়েছে। দেখতে পাচ্ছ কত বড় মাছ, আসলে তার বাবা সকালে গিয়েছিল, এরকম 4টে মাছ পেয়েছে। তারপরে বিমানের বাবা দুটো পেয়েছে। দেখতে পাচ্ছ পুরো দেশি মাছ, টাটকা মাছ, কত বড়। এবার বুদ্ধদেব মাছ দুটোকে দেখালো হাতে ধরে। এই দেখতে পাচ্ছ কত বড় মাছ। আরও বালতিতে দুটো ছোট মাছ আছে। এই দেখতে পাচ্ছ একটা হচ্ছে শোল মাছ, পুরো দেশি মাছ। দেখতে পাচ্ছ কত বড়। আর আজকে এখনো হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এইটা হচ্ছে খাল, এখানে জল ভর্তি হয়ে গিয়েছে। এখানে একটা ঝর্ণা আছে, সারা বছর জল বেরোয়। খালটা জলে ভর্তি হয়ে গিয়েছে, তাই ঝর্ণাটা দেখা যাচ্ছে না। এইখানে স্নান বাঁধানো ছিল, সেটা একদিকে দেখতে পাচ্ছ ভেঙে গিয়েছে। এখানে সারা বছরের জল বেরোয় এবং এখানে তার জল খাওয়াও যায়। আর এখানে গ্রামের অনেকে স্নান করে। আর এই দেখতে পাচ্ছ এখানে জল পেরিয়ে যাচ্ছে। চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লাগলে সকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। চলো তাহলে টাটা, বাই।